প্রয়াত বাবার শেষ ইচ্ছে পূরণে ৩০ বছর ধরে বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুজো আবার পুনরায় শুরু করতে চলেছেন হস্তচালিত তাঁত শ্রমিক তিন পুত্র। তিন ছেলে মৃৎশিল্পী না হয়েও নিজেদের হাতেই গড়ে তুলেছেন ৮ ফুটের দুর্গা প্রতিমা। আর এই দুর্গা প্রতিমায় তাঁত ঘরেই এই বছর পূজিত হবেন। আর পূজার খরচ জোগাতে পাশে এসে দাঁড়ালেন এলাকার মানুষজন। নদিয়ার শান্তিপুর পুরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন সূত্রাগড় অঞ্চলের চুনুরিপাড়া লঙ্কাপুকুর লেনের বাসিন্দা পেশায় হস্তচালিত তাঁতশিল্পী বিষ্ণু ঘোষ, গৌতম ঘোষ, শেফালি ঘোষের একটি ছোট্ট দরিদ্র পরিবার থেকে উঠে এলো এমনই এক কাহিনী। ৭০ থেকে ৮০ বছর আগে পূর্ব বর্ধমানের কালনাতে থাকাকালীন পূর্বপুরুষেরা মহা সমারোহে দুর্গাপুজো পালন করতেন, কিন্তু হস্তচালিত তাঁতের কাজ ক্রমশ তলানিতে চলে যাওয়ার কারণে বিগত ৩০ বছর আর কখনো দুর্গাপূজা করা হয়ে ওঠেনি ওই পরিবারের। তারপর কর্মসূত্রে স্থানান্তরিত হয়ে যায় নদিয়াতে ওই পরিবার। অবশেষে অভাবে পরিবারে দুর্গাপুজো করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু প্রয়াত বাবার শেষ ইচ্ছা ছিল দুর্গাপুজো আবার ওই পরিবারে ফিরিয়ে আনার। আর সেই ইচ্ছে পূরণে এবার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তিন সন্তান। তারপরে বাবা মরে যাওয়ার পরে ওই যে 18-20 তারিখ থেকে আরম্ভ করেছে এই বছরে বাৎসরিক সেরে এসে। আচ্ছা, তো এই ছোটবেলায় যে 30 বছর আগে যখন প্রথম পুজো করেছিল, সেটা কি পুজো কি অনেক বড়সড় করেই করেছিলে? না না, ছেলেপিলে সব ছেলেপিলে মিলে সবাই যেরকম পুজো করে ওই কদিন পুজো। এবার যে এই যে বড় করে ঠাকুর হয়েছে, তাহলে এবার কিভাবে পুজো হবে? এবার বাউন টাউন দিয়ে সে পুজো করবে। এবার মানে বড় পুজোর তো অনেক খরচ, দুর্গা পুজোর সেই সমস্ত কি বলে বাবার কাজের সময় একজনে বলেছিল যে দুর্গা পুজো করতে হবে, তা ও বললো যে এখন তো আমি পারবো না, তাই এ আবার বললো যে তাহলে দুর্গা ঠাকুর তো আগে করতে, এখন করে আবার পুজো কর। দিয়ে বাবা মারা যাওয়ার পর ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম যে এরকম বাবার কোনো দোষ পেয়েছে। দিয়ে ব্রাহ্মণ বলল হ্যাঁ বাবার দোষ পাওয়া গিয়েছে, তা এরকম তোমাদের তো অনেক খরচ পুজো করতে হবে, তা সেই হিসেবে আমরা সেই খরচটা করতে পারিনি তখন। তা বাবার কাজকর্ম নবদ্বীপ থেকেই সারা হলো, সেরে টেরে দাদাকে বললাম তাহলে পুজো যতক্ষণ করতেই হবে তাহলে বাড়িতে আবার নতুন করে শুরু করি।